দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারে ১১টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভীন হকের নেতৃত্বে গঠিত হয় নারী সংস্কার কমিশন। গেল ১৯ এপ্রিল কমিশন সরকারের কাছে তাদের প্রস্তাবনা জমা দেয়। প্রস্তাবনার ৩০ থেকে ৩২টি ধারা পুরোপুরি ইসলাম ও ধর্মবিদ্বেষী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সোচ্চার হয়েছে আলেম ওলামা সহ বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত জাতীয় সেমিনারে অংশ নেন দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নীতি নির্ধারকরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, গঠিত কমিশনের অনেক সদস্য ইসলাম বিমুখ, পশ্চিমা মতাদর্শে বিশ্বাসী। তাদের কোনো প্রেসক্রিপশন বাস্তবায়ন হবে না। আজকাল যদি পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে যদি বলা হয় যে তারা শ্রমিক, তাদের কর্মের নাম দেওয়া আছে শ্রমিক, তাহলে এদেশে আর পারিবারিক বন্ধন থাকে? কি বলেন, বন্ধন থাকে? যারাই প্রস্তাব দিয়েছে এরা হচ্ছে ডাইরেক্ট নারীদেরকে ভোগ করার জন্য। নারী কমিশনের নামে যদি কোনো ইসলামের উপর আঘাত আসবে, তারা যেভাবে আপনাকে ক্ষমতার মস্তকে বসিয়েছে, এদেশের আলেমরা আবার আপনাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামাজীয় বিন্দু পরিমাণ চিন্তা। ইসলামের নীতি আদর্শের বাইরে নারী সমাজে অপসংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চাইলে সবাইকে নিয়ে এর বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামাতের আমির সহ ইসলামী আন্দোলনের নেতারা। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এর জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধই করব। নারী সংস্কারের নামে ধর্মবিদ্বেষী নানা প্রস্তাবনার মাধ্যমে বিদেশিরা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মনে করেন বক্তারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।